ইরানের বিরুদ্ধে চলমান লড়াইয়ে প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র সংকটে পড়েছে ইসরায়েল। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আমেরিকান সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। সংবাদ মাধ্যমটি বলছে, প্রতিরক্ষামূলক অস্ত্র কমে যাওয়ায় ইরান থেকে আসা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সক্ষমতা কমে যেতে পারে ইসরায়েলের। এতে ইসরায়েল হুমকির মুখে পড়বে। ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরেই ইসরায়েলের এই সক্ষমতা সংকট সম্পর্কে অবগত। এরই মধ্যে ওয়াশিংটন স্থল, নৌ ও আকাশপথে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করতে সহায়তা করে আসছে। তবে এ নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পায়নি ওয়াল স্ট্রিট জার্নাল। গত ১৩ জুন ভোররাত ৩টার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সহ ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। ওই হামলা এখনও অব্যাহত রয়েছে। জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। আজ বুধবার ষষ্ঠ দিনে গড়ালো ইসরায়েল ইরান সংঘাত। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ২৪০ জন নিহত হয়েছে, আর ইসরায়েলে ইরানের হামলায় নিহত হয়েছে অন্তত ২৪ জন।